আসলে একদিনের বাচ্চা নিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়, নিজের মতো করে উৎপাদন করে নেওয়া যায়। কিন্তু আসলে আমাদের বাংলাদেশের অধিকাংশ খামারই হচ্ছে নতুন। যেহেতু নতুন খামারি, ওনারা কীভাবে বাচ্চার ব্রুডিং করতে হয় সেটা জানে না, এবং কীভাবে ভ্যাকসিনেশন করতে হয় সেটা অনেক সময় জানে না। আর যেহেতু নতুন, ওনারা ভয়ও পায়। আর একটা জিনিস কি, যদি ব্রুডিং করা বাচ্চা, আপনার ব্রুডিংয়ের সময় বাচ্চা যদি ভালোভাবে আপনার যত্ন না নিতে পারেন, ওই সময় ভালো যত্ন না নিলে এই বাচ্চা ডিমের সময় আপনার অনেক সমস্যা হবে, ডিম দেওয়া দেরি হবে। কারণ ব্রুডিংয়ে যদি আপনি ভালো করে ব্রুডিং করতে না পারেন, গ্রোথ ভালো হবে না হাঁসের। আর গ্রোথ ভালো না হলে ডিম আসতে দেরি হবে, ডিম কম দেবে এরকম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা আমিনপুর থানা ত্রিমোহনী বাজার সংলগ্ন এয়ার পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারিতে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি একটি ব্রুডিং রুমে। এখানে অসংখ্য হাঁসের বাচ্চা ব্রুডিং করা হচ্ছে। আজকে আমরা আছি শাকিল ভাইয়ের খামারে। শাকিল ভাই কিন্তু প্রায় 10 বছরের উপরে হাঁস পালন করছেন। তার এখানে রয়েছে খাকি ক্যাম্বেল, তারপরে রয়েছে ব্ল্যাক হুল এবং জেন্ডিং হাঁস, এবং তিনি এখান থেকে ব্রুডিং করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে থাকে, পাশাপাশি জিরো বাচ্চাও বিক্রি করে। শাকিল ভাই মূলত তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করে থাকে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে ব্রুডিং করা হাঁসের বাচ্চা নিয়ে খামার করে লাভবান হতে পারেন। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শাকিল ভাই, আমরা আছি এই মুহূর্তে আপনার ব্রুডিং রুমে। জি, এটা আমাদের হাঁসের বাচ্চা। এই সেটটা হচ্ছে হাঁসের বাচ্চাকে আমরা ব্রুডিং করি। আমরা তো বিশেষ করে একদিনের হাঁসের বাচ্চা বিক্রি করি, বিশেষ করে খাকি ক্যাম্বেল, ব্ল্যাক হোল, আপনার বেইজিং, এই জাতগুলো, পেকিং যে জাতগুলো, এই জাতগুলো আমরা একদিনের বাচ্চা বিক্রি করি। পাশাপাশি আমরা নতুন খামারিদের জন্য, যারা ব্রুডিং করতে পারে না, ভ্যাকসিনেশন করতে পারে না, তাদের জন্য আমরা বড় করে বিক্রি করি, যেমন 7 দিন, 15 দিন, 1 মাস এরকম আর কি। তো এই সেটটা আমাদের হচ্ছে ব্রুডিং রুম, হাঁসের বাচ্চা ব্রুডিং করা হয়। এই রুমটা শুধু হাঁসের বাচ্চা ব্রুডিং করা হয়। আচ্ছা শাকিল ভাই, আপনি কত বছর হলো হাঁস পালনের সাথে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রায় 10 বছরের উপরে। আমি প্রায় 14 সাল থেকে এই হাঁসটা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আমরা মুরগিটা নিয়ে কাজ করতেছি, তারপর আমরা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল, সেটা নিয়েও কাজ করতেছি। কিন্তু আমাদের হাঁসটা সর্বপ্রথম স্টার্ট করি হাঁসটা দিয়ে। প্রায় 10 বছরের বেশি আপনি হাঁস পালন করছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো বেশ বড় বড় বাচ্চা রয়েছে। হ্যাঁ, এগুলো আপনার 15 দিন প্লাস, এগুলোর বয়স 15 দিনের উপরে। এগুলো কোন জাতের হাঁসের বাচ্চা? আমাদের ডান সাইডে যেগুলো, এগুলো হচ্ছে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা। এই হাঁসটা দ্রুত সময়ে ডিম আসে, ভালো পরিচর্যা করলে 4 মাসের মধ্যে এই হাঁস থেকে ডিম পাওয়া যায় আর কি। আর ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ ভালো। আর বাম সাইডে যেগুলো, এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল, এটা অরিজিনাল জাতের যে খাকি ক্যাম্বেল জাতের হাঁসটা, ইংল্যান্ডের যে জাতটা, সেই জাতটা, এটা অরিজিনাল জাতের। এটা আপনার 4.5 থেকে 5 মাসে ডিম চলে আসে। এগুলো 15 দিন বয়স? 15 দিন প্লাস, 15 দিনের উপরে। এগুলো সব অর্ডার করা আছে নাকি? না, আমাদের কিছু অর্ডার আরও ছিল, কিছু অর্ডার করা ছিল, ওইগুলো বিক্রি হয়ে গেছে। আরও কিছু আছে, অধিকাংশ অবিকৃত আছে আর কি। পর্যায়ক্রমে বিক্রি হবে ইনশাআল্লাহ। যার যেটা প্রয়োজন তারা নিতে পারে। হ্যাঁ, যেভাবে যার প্রয়োজন আমাদের কাছে অর্ডার করলে ইনশাআল্লাহ নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনারা কোন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটাচ্ছেন? আমরা তুষ পদ্ধতিতে বাচ্চা ফুটাই। তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করলে এই বাচ্চাগুলো অনেক স্ট্রং হয়, শক্তিশালী হয় এবং সুস্থ সবল হয়। বাচ্চাগুলোর শারীরিক গঠন অনেক ভালো থাকে, মজবুত থাকে। তো আমরা সেজন্য তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি, এবং এই পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করা আপনার খুবই সাশ্রয়ী, মানে তুলনামূলকভাবে ইনকিউবেটরে যে আমরা আগে ফুটাইতাম, ওটা থেকে অনেক সাশ্রয়ী তুষ পদ্ধতিতে। আচ্ছা, আপনাদের হ্যাচারিতে কোন কোন ধরনের হাঁসের বাচ্চা সবচেয়ে বেশি পাওয়া যায়? এখন আমাদের এখানে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে হচ্ছে খাকি ক্যাম্বেল এবং ব্ল্যাক হোল, এই 2টা জাত। পাশাপাশি আমাদের বেজিংটা আছে, জিন্টিংটা আছে। এই 4টা জাতের হাঁসটা নিয়ে কাজ করতেছি। 4 ধরনের হাঁসের বাচ্চা ফুটাচ্ছেন? জি জি জি। আচ্ছা, তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানো হয়, এটা অনেক প্রাচীন পদ্ধতি কিন্তু। জি, এটা প্রাচীন পদ্ধতি। প্রাচীন বললে আসলে ভুল হবে। প্রাচীনকাল তো আসলে 1200 খ্রিস্টাব্দের আগের সময়কে প্রাচীনকাল বলা হয়। ওই সময় তো এরকমভাবে বাচ্চা উৎপাদন হতো না, মানে ইনকিউবেটরের আগের যুগ। এটা হচ্ছে তুষ এবং হারিকেন পদ্ধতি। পার্থক্যটা কি ইনকিউবেটর এবং তুষ হারিকেন পদ্ধতিতে বাচ্চাটার পার্থক্যটা? যেটা বললাম আপনার, ইনকিউবেটরে যেটা ফোটানো হয়
সেটা হচ্ছে আপনার বৈদ্যুতিক ইসের মাধ্যমে। এই বাচ্চাগুলোকে একদম শুকায় ফেলে। এই বাচ্চাগুলো একটু তুলনামূলক দুর্বল থাকে এবং এখানে খরচও কম হয়, বেশি হয়। আর আপনার তুষ পদ্ধতিতে এটা একদম ইজি প্রসেস। আপনার ইনকিউবেটার কিন্তু এটা কিন্তু বিভিন্ন পার্টসের সমন্বয় আছে। একটা পার্টস প্রবলেম হয়ে গেল, দেখা যাচ্ছে আপনি 1000 ডিম দিয়ে রাখছেন বাচ্চা ফোটানোর জন্য, এমনও হতে পারে যে 2 দিন কারেন্ট নেই, এরকম হয় না? হয় কিন্তু তাহলে একটা বাচ্চা ফুটবে না, নষ্ট হয়ে যাবে ডিমগুলা। আবার কোনো পার্টস প্রবলেম হয়ে গেলে দেখা যাচ্ছে যে ডিমগুলো নষ্ট হয়ে যাবে, এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, আর হারিকেন পদ্ধতির তুষ এবং হারিকেন পদ্ধতি কিন্তু এরকম নয়। আপনার যদি 1 মাস যদি কারেন্ট কোনো একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে বিদ্যুৎ নেই, সেখানেও কিন্তু একজন লোক অল্প বিনিয়োগ করে, হয়তো 20-50 হাজার টাকা বিনিয়োগ করেও কিন্তু সে আপনার হাজার বাচ্চা কিন্তু এই তুষ এবং হারিকেন পদ্ধতি উৎপাদন করতে পারবে। কোনো সমস্যা, এখানে লোডশেডিংয়ের কোনো প্রবলেম থাকবে না, এখানে বড় কারিগরি ত্রুটি থাকার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, একজন খামারি কোন কোন কারণে ব্রুডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করবে? আসলে একদিনের বাচ্চা নিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়, নিজের মতো করে উৎপাদন করে নেওয়া যায়। কিন্তু আসলে আমাদের বাংলাদেশের অধিকাংশ খামারি হচ্ছে নতুন। যেহেতু নতুন খামারি, ওনারা কীভাবে বাচ্চার ব্রুডিং করতে হয় সেটা জানে না, এবং কীভাবে ভ্যাকসিনেশন করতে হয় সেটা অনেক সময় জানে না। আর যেহেতু নতুন, ওনারা ভয়ও পায়। আর একটা জিনিস কি, যদি ব্রুডিং করা বাচ্চা, আপনার ব্রুডিংয়ের সময় বাচ্চা যদি ভালোভাবে আপনার যত্ন না নিতে পারেন, ওই সময় ভালো যত্ন না নিলে এই বাচ্চা ডিমের সময় আপনার অনেক সমস্যা হবে, ডিম দেওয়া দেরি হবে। কারণ ব্রুডিংয়ে যদি আপনি ভালো করে ব্রুডিং করতে না পারেন, গ্রোথ ভালো হবে না হাঁসের। আর গ্রোথ ভালো না হলে ডিম আসতে দেরি হবে, ডিম কম দেবে এরকম। আর ব্রুডিং যদি ভালো হয় তাহলে বাচ্চার গ্রোথ ভালো আসবে, এইগুলা যখন ডিমে আসবে তখন ডিমের প্রোডাকশনটাও ভালো দেবে। আর নতুন যেটা আপনি বললেন যে খামারিরা কেন ব্রুডিং করা বাচ্চা নেবে, আমরা সবসময় বলি যে একদিনের বাচ্চা নিয়ে শুরু করতে, কিন্তু নতুন খামারিরা হচ্ছে ওনারা যেহেতু এগুলো সম্পর্কে অজ্ঞ, বোঝে না, ওনারা এটাই কমফোর্টেবল মনে করে যে না, এটাই আমার কাছে সহজ। যেহেতু একটু বড় বাচ্চা, ওনার কোনো ভ্যাকসিনের ঝামেলা নাই, বড় হয়ে যাচ্ছে, ব্রুডিংয়ের কোনো ঝামেলা নাই, শুধু জাস্ট নিয়ে খাবার দেবে, পানি দেবে, এনাফ হয়ে যাবে। সেজন্য অধিকাংশ খামারিরা বড়গুলার প্রতি আগ্রহ প্রকাশ করে আর কি। কিন্তু আপনার একদিনের বাচ্চা এটা সাশ্রয়ী হবে, যদি কেউ নিয়ে লালন পালন করতে পারে, অভিজ্ঞ খামারি নেয়, তাদের জন্য সাশ্রয়ী হয় আর কি। আচ্ছা, আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা নেওয়ার পদ্ধতিটা কি? এখানে আমরা তো অনেক আগে থেকেই এটা ইউটিউব, ফেসবুকের মাধ্যমে এগুলো আমরা প্রচার করে থাকি, এবং আমরা আশেপাশের যে উদ্যোক্তাগুলো তাদেরকেও এগুলো সরবরাহ করতেছি। তা আমরা যারা আমাদের আশেপাশে, আমাদের পাবনা জেলার আশেপাশে যারা, তারা আমাদের খামারে এসে সরাসরি নিয়ে যায়। আর যারা দূর দূরান্ত থেকে হয়তো 100, 200, 500 বাচ্চা নিবে, অনেক সময় ওনারা, আমরা বলি, সবসময় বলি আসেন আমাদের খামারে, আসেন, আপনি দেখে শুনে তারপরে নেন। অনেকেই আসে, যারা আসতে পারে না, অনেক প্রবাসী আছে আসতে পারে না, অনেক নারী উদ্যোক্তা আছে আসতে পারে না দূর দূরান্তে যারা, আমরা তাদেরকে, তারা কতগুলো নেবে তাদের কাছ থেকে আমরা আগে একটা বুকিং মানি নেই। তারপরে যখন ডেলিভারি ডেটের দিনে আমরা, যদি তারা না আসে, আমরা তাদেরকে বলি যে আমাদের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়ে দেন, আমরা আপনাদের ঠিকানায় মাল পাঠিয়ে দেবো। তারা আমাদের ঠিকানায়, আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আমরা তাদের ঠিকানায় মাল আমাদের নিজ দায়িত্বে পাঠিয়ে দিই। মাল পাঠিয়ে দেওয়া হয়। যারা আসে আলহামদুলিল্লাহ, তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রয়োজন হয় না, তারা শুধু বুকিং মানে কিছু দিয়ে রাখলে, আর বাকিটা মাল নেওয়ার সময় দিলেই হয়। আচ্ছা, কিংবা যদি কেউ বাচ্চা সংগ্রহ করে, অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? ইনশাল্লাহ অবশ্যই।